আলহামদুলিল্লাহ আজকে যেহেতু একটা আকদে নিকাহ বিবাহ আছে, এই জন্য প্রশ্নোত্তর কমাই দেওয়া হয়েছে। মিলাদের চাঁদা থেকে ইমাম সাহেবদের বেতন দেওয়া যাবে কিনা? দাতাদের অনুমতি লাগবে। আম ঘোষণা করে দিবে আমাদের টাকা বাঁচছিল, আমরা ওটা মসজিদের জন্য ব্যয় করতেছি। কিন্তু মিলাদটা কি ধরনের পড়বেন এইটা আগে মাসলা জেনে নেবেন। অধিকাংশ মিলাদ মন গড়া, আবিষ্কৃত, অর্থহীন। সহি মিলাদ কোনটা? নবীজির সুন্নতের আলোচনা এবং সহি দুরূদ শরীফ পড়া, যাত্রা সেই, তারপরে দোয়া, এটা হলো সহি মিলাদ। ইমাম সাহেবের সাথে না জেনে বহুদিন সূরা ফাতিহা পড়েছি, নামাজগুলো দোহরাতে হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরুহ তাহরিমা। নবীজি বলছেন, তোমাদের যাদের ইমাম থাকবে, ইমামের কেরাত তোমাদের কেরাত, ইমামের কেরাত তোমাদের কেরাত। এখন যদি ফাতিহা পড়া হয় তাহলে নবীজির কথা মান্য করা হয় না, নাফরমানি করা হয়। অনেক লোক বুঝে না হাদিস, না বুঝে উল্টা পাল্টা আমল করে, পাও ফাঁক করে দাঁড়ায়, হাত বাঁধে এই জায়গার মধ্যে, আবার আওয়াজ করে আমিন বলে। এরা হাদিসের ব্যাপারে মূর্খ, হাদিস সম্পর্কে এদের কোনো এলেম নেই। এতটুক দেখেও তো বোঝা যায় যেখানে আরো মুসাল্লি আছে, ইমাম সাহেব আছে, তারা কি পাওয়া এত ভাগ করে? তারা কি বুকের মধ্যে মহিলাদের মতো বাঁধে? তারা কেউ কি আমিন চিৎকার করে বলে? তারা কেউ কি বারবার হাত তোলে? যে ইমামের পিছনে তুমি ইক্তেদা করতেছো তাকে দেখো না কেন? তার থেকে তুমি বেশি জানো তো তুমি গাধা। গাড়িতে লাশ রেখে জানাজা নামাজের হুকুম কি? যদি ওই গাড়িতে গ্লাস লাগানো থাকে, যে গ্লাসের ফাঁক দিয়ে ইমাম সাহেব লাশটা দেখতে পাইতেছেন, তাহলে হয়ে যাবে। শর্ত হলো দেখা। পুরা লাশ দেখতে পেতেও সত্য না, একটা অংশ দেখতে পাইতেছে, এতটুকু যদি হয় তাহলে জানাজা হয়ে যাবে। আর যদি দেখার কোনো ব্যবস্থাই না থাকে তাহলে হবে না। বর্তমানে কেউ কি সিদ্দিক উপাধি পেতে পারে? এর অর্থ কি? এটা যারা আল্লাহর ওলি হয় তাদের একটা স্তর, মাকাম। তো নবীদের জামানায় তো ওহীর দ্বারা জানাই দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক। এই জামানায় তো ওহী নাযিল হবে না, এই জন্য যদি কেউ হয়ও তো এটা আমাদের জানার কোনো ব্যবস্থা নেই। ওহীও আসবে না, জানাও যাবে না। আল্লাহর কাছে সে হয়তো পাবে এই দরজা, আম মানুষ জানবে না। যে সমস্ত মুয়াজ্জিনগণ সুন্নতের খেলাফ আযান ইকামত দিয়ে থাকেন তাদের আয় রোজগার হালাল হবে কিনা? তাদের দায়িত্বই দেওয়া হয়েছে আযান দেওয়া, ইকামত দেওয়া।
তো সেটা যদি শরিয়ত মতো না দেয় তাহলে তো সে ডিউটি পালন করলো না। তাকে দায়িত্বের জন্য বেতন দেওয়া হইতেছে, এটা যদি সুন্নত তরিকায় না হয় তার মানে ডিউটি সে ঠিক মতো পালন করলো না। ডিউটি পালন করা কাকে বলে? আপনার দায়িত্বে যে কাজটা দেওয়া হয়েছে এই কাজটা সুন্দর করে করা। সুন্নত না থাকলে আর সুন্দর করে হবে কি? এই জন্য তাদের বেতন মাকরু হয়ে যাবে। কেউ একাধিক হক্কানি পীরের মুরিদ হইতে পারবে কিনা? বিভিন্ন পীরের কাছে তওবা করা যায়, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা নেওয়া যেটা মুরিদ হওয়ার মূল কাজ। লোকেরা মুসাফা করলে মনে করে কাজ হয়ে গেছে, তা মূর্খতা। মুসাফা করলে কিছুই হয়নি। অন্তরের রোগের চিকিৎসা দিতে হবে। এটা একই সাথে কয়েক পীরের থেকে নেওয়া যায় না, কারণ এক পীরের চিকিৎসা আর এক পীরের চিকিৎসার সাথে মেলে না। তাহলে আপনি আমল করবেন কিভাবে? আপনি একই সাথে একটা রোগের জন্য 5 জন ডাক্তার থেকে কি করলেন? প্রেসক্রিপশন করলেন একই রোগের জন্য। তো ওষুধ লিখবে 5 রকম, একটা ভুল না, কিন্তু সবগুলো ঠিক। আপনি খাইবেন কোনটা? 5টা তো মেলানো যাবে না। ইনি এক গ্রুপের ওষুধ লিখছে, উনি আর এক গ্রুপের ওষুধ লিখছে। এই জন্য বাহ্যিক চিকিৎসা যেরকম একাধিক ডাক্তার থেকে হয় না, আত্মশুদ্ধির যেটা ওটা অনেক পীরের থেকে হয় না। যাকে ধরবেন তালাশ তলাশ করে একজন হক্কানি পীর ধরেন, উনি আল্লাহর কাছে চলে গেলে তখন আর একজন ধরবেন, ওনার হায়াতে দরকার নেই। এক পীর ছেড়ে অন্য পীরের মুরিদ হতে পারবো কিনা? কারণ থাকতে হবে। যদি দেখেন যে ওই পীরের দ্বারা আপনার ফায়দা হইতেছে না, বা বিভিন্ন কর্মকাণ্ডে দেখলেন ওই পীরটা বেদাতি, ওই পীরটা কি বেদাতি পীর, শুন না, লিড দিয়ে জিকির করে, লিড দিয়ে এগুলো করলে হক্কানি থাকেন। শরীয়তে লিড দিয়ে জিকির করা নেই। জিকির তো ইনফরাদে আমল, এগুলো দেখতে হবে ওনার কর্মকাণ্ড হক কিনা, সুন্নত অনুযায়ী কিনা, তো দেখতে হবে। ওনার কাছে মহিলারা বেপর্দা আসে কিনা, এগুলো দেখতে হবে। যদি দেখা যায় যে উনি শরীয়তের বরখেলাফ কাজ করেন আর আপনি ভুলবশত তার কাছে মুরিদ হয়ে গেছেন, তখন আপনার দায়িত্ব ওই পীর ছেড়ে, তাকে কিচ্ছু বলার দরকার নেই, আপনি ওই পীর ছেড়ে আর এক পীরের মুরিদ হয়ে যাবেন, শহীদ পীরের মুরিদ হয়ে যাবেন। ওরকম খেলাফে সুন্নত কাজ যারা করে তাদের কাছে 100 বছর থাকলেও আপনার আত্মার কোনো উন্নতি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকাল মহিলারা 12 রবিউল আউয়ালের আগে এখন 12 তারিখে এসে জায়গায় জায়গায় গাড়ি নিয়ে আসে রাজার বাবিরা পীরের সম্পর্কে আলাইহিস সালাম, এটা সেটা তখন বলতে থাকে, মুখ সম্মুখীন আমরা আলাইহিস সালাম বলা যাবে কি? কোন পীরের ব্যাপারে আলাইহিস সালাম বলা এটা তো কুফরি আকীদা। কোন পীরের নামে আপনি আলাইহিস সালাম কইলেন, তো আপনি পীরকে নবী মনে করলেন। আলাইহিস সালাম তো নবী ছাড়া হয় না। পীরকে যদি কেউ নবী মনে করে তো তার ঈমান আছে না বাতিল হয়ে গেছে? একটা কথা মনে পড়লো, আজকাল আমাদের সমাজের মা বোনরা
বাচ্চারা খাইতে চায় না, বাচ্চারা খাইতে চায় না, খাওয়াতে খুব অনীহা, অরুচি। এটা ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলে হয়তো কি করা যায়। তা না করে মহিলারা নিজেরা একটা পদ্ধতি বের করছে। কি পদ্ধতি? ওই বাচ্চার সামনে এই বিভিন্ন ছবি টবি দেখা যায়, এমন একটা মোবাইল রেখে দেয়, শিয়াল কুকুর কত কিছু ছবি এখানে আছে, ওটা রেখে দেয়। বাচ্চা ওটা দেখতে লিপ্ত হয়ে যায়, সাপের ছবি, বিভিন্ন ছবি আছে, ওটা দেখতে বাচ্চা কি হয়, মশগুল হয়ে যায়। মায়েরা এটাকে সুযোগ মনে করে, ওর ধ্যান তো ছবির দিকে, এই সুযোগে আমি ওরা কিছু খাওয়াই দেই, এই সুযোগটা তারা নেয়। এতে পেটে তো কিছু দিল, কিন্তু তার ব্রেন নষ্ট করে দিল, তার পড়ালেখা কিচ্ছু হবে না, এই বাচ্চা আর মানুষ হবে না। কারণ মোবাইল যদিও কথাবার্তা বলা হয় অনেক কাজে লাগে, কিন্তু এটা একটা ভয়ঙ্কর জিনিস, মোবাইলটা ভয়ঙ্কর জিনিস। তেজস্ক্রিয়তার মাধ্যমে পুরা দুনিয়াকে এক জায়গায় করে দেওয়া হয়েছে, পুরা দুনিয়া। আমেরিকায় কথা বলতেছেন, কোন গ্যাপ হইতেছে না, 1 সেকেন্ডের মধ্যে কথা চলে যাচ্ছে, আর কথা আসতেছে। এটা কি বাতাসের মাধ্যমে যায় না ওই তেজস্ক্রিয়তা রে পরমাণু এর মাধ্যমে দেখতেছে, পুরা দুনিয়াকে এক জায়গায় করে দিচ্ছে। এটা মানুষকে ক্ষতি করে। এই তেজস্ক্রিয়তার সোহবতে যে থাকবে তার ক্ষতি হবে। বড়দের কম ক্ষতি হয়, ছোটদের বেশি ক্ষতি হয়। তাও যে সমস্ত মানুষ বেশি মোবাইলে কথা বলে, এদের কানও নষ্ট হয়ে যায়, বেরানো নষ্ট হয়ে যায়। এটা বেশি কানের কাছে রাখবেন না, দূরে রাখবেন। একান্ত ঠেকা হলে ধরবেন, কথা বললে আবার দূরে রাখবেন। তো এটা বড়দের কম ক্ষতি হয়, বাচ্চাদের মারাত্মক ক্ষতি হয়। তার ব্রেন হেমারেজ হয়ে যায়, ব্রেন শেষ হয়ে যায়। এমনটা মারাত্মক একটা রশ্মি, মারাত্মক, যে এটা বাচ্চা ব্রেন এটা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, তখন তার ব্রেনটা নষ্ট হয়ে যায়। গেলে বড় তো হয়, কিন্তু এর কোন জ্ঞান বুঝ থাকে না, এ হাবা গোবা, বলদ গরু ছাগল এই হয়ে বড় হয়। এই বাচ্চাটারে এই গরু ছাগল বানায় লোকে, তার মায় কিন্তু মোবাইল দেখায় দেখায় খাওয়াইছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। আজকাল বহু ছেলে পেলে এরকম দেখবে, বড় বড় ব্যক্তি, মন্ত্রী সচিব, বড় বড় ব্যক্তি, ছেলে এরকম। কেন হয়? এই জন্য মোবাইল সম্পর্কে সতর্কতা খুব জরুরি। এটা এক সাংঘাতিক বিচ্ছু, এটা যতদূর সম্ভব দূরে রাখতে হবে। শোয়ার সময় মাথার কাছে রাখবে না, দূরে রাখবে। ওর মধ্যে ওই হইতেই থাকে, রেডিয়েশন হইতেই থাকে, ওই রশ্মিটা বেরোইতেই থাকে, আসতে থাকে, তার দিমাগ নষ্ট করে দেয়। এখন একটা বিয়ে পড়ানো হইতেছে, মুসাম্মাত উম্মে হানি, তারপর কি লিখছে উর্মি। এটা আমার অর্থ কি উর্মি?
অর্থ ছাড়া একটা রাখার দরকার কি, ফালতু কাজ। ডাক নামটা এমন রাখতে হবে যেটার একটা ভালো অর্থ আছে। ডাক নামটাও আমার একটা উম্মেহানি এই সুন্দর নামটা এটার সাথে অন্য একটা নাম যুক্ত, যেটা নাকি নাম না এটা যুক্ত করার দরকার। তাই তো করতেছে আমি মানুষ না বুঝে আধুনিক হইতেছে। আধুনিক আধুনিকতা মানে জাহেলিয়ত। জাহেলিয়তকে বাংলায় বলা হয় আধুনিকতা। জাহেলিয়তে মেয়েরা ল্যাংটা চলতো, বেপর্দা চলতো, জিনা ব্যভিচার করে বেড়াইতো, মদ খাইতো, ওইগুলোকে এই জামানায় নাম দেওয়া হয়েছে কি আধুনিক। তাদের লন্ডন আমেরিকা ইউরোপ আমেরিকা খুব আধুনিক। মানে কি এরা পুরা 1400 বছর পিছনে চলে গেছে, পুরা জন্তু জানোয়ার হয়ে গেছে। ইউরোপ আমেরিকা মানে যারা মুসলমান হয় নাই এরা হায়াওয়ান জানোয়ার হয়ে গেছে। হায়াওয়ান জানোয়ার হয়ে বিভিন্ন দেশে আক্রমণ করে ওই দেশটাকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এই ইরাক শেষ করে দিল, লিবিয়া শেষ করে দিল, সিরিয়া শেষ করে দিল, ফিলিস্তিন পুরাটাই নিয়ে গেছে। ফিলিস্তিনের আর কি আছে? কিন্তু কত বড় শয়তান, তারা নিজেরা সামনে আসে না। মুসলমান লড়াই লেগে যায়, দূরে বসে মুসলমান লড়াই লেগে যায়। না সৌদি আরব আর এমান মিলে কাতারের উপরে অবরোধ দিছে। আরে কাতার তো তোর মুসলমান ভাই, তুই কোন গাজার কথা শুনে তার উপরে অবরোধ দিছিস? মুসলমানরা এমন বলদের জাত হয়েছে, এদের মাথা তো নেই। ওই কাফেররা যা কয় না, আল্লাহ হেফাজত করুন। এই আধুনিকতার পিছনে পড়বেন না, সুন্নতের উপর থাকি আমরা। মেয়ের পিতার নাম হলো আব্দুল হাই। আছে নাকি উপস্থিত? আপনি মেয়ের বাপ। বর্তমান ঠিকানা হলো দক্ষিণ মুগদাপাড়া, স্থায়ী ঠিকানা শুক্রাবাদ, শেরে বাংলা নগর, ধানমন্ডি, ঢাকা। ছেলের নাম হলো এনায়েতুল্লাহ রানা। এখানে ওটা লাগানো হয়েছে অর্থ ছাড়া। এনায়েত উল্লাহ জফালা দিয়ে লিখছে, জফালা দিয়ে না। জফালা দিয়ে লিখলে হয় উল্লাহ, বেকা হয়। ডবল ল দিয়ে লিখতে হবে এনায়েতুল্লাহ। রস্যু দিচ্ছে না, রস্যু হবে না। পিতা মোহাম্মদ রহমতুল্লাহ, সব উল্লাহ গুলো জফাল্লা দিয়ে লিখছে, গলত। গ্রাম কি লিখছে, চরগোসাই না কি লিখছে। ছোট মিয়া বাড়ি, রামগতি, জেলা লক্ষ্মীপুর। আর মদ ধার্য করছে 6 লক্ষ টাকা। এটা ঠিক হয় নাই। মোহর যত কম হয় তত ভালো। নবীদের মেয়ের মোহর ছিল, নবীদের মেয়ে থেকে তো আমাদের মেয়ের সম্মান বেশি না। 150 তোলা রূপা, 150 তোলা বা 150 ভরি রূপা, যার বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। বাজার মূল্য কত? বর্তমানে 1.5 লক্ষ টাকা। এই জন্য আপনারা মোহরটা এর থেকে বাড়াবেন না। বেশি দিতে মনে চায় হাদিয়া হিসেবে দিবে। মূল মোহর থাকবে এইটা। আপনার টাকা দিচ্ছে আল্লাহ, বেশি দিতে চান, ঠিক আছে, বাকিটা হাদিয়া। আর যদি আল্লাহ না করুক, কেউ মনে করে যে বড় আকারে বাড়লে এটা খুব ইজ্জত, ওটা দেওয়া লাগবে না, মানুষকে শোনানোর জন্য। এই নিয়ে এটা যদি কেউ বাঁধে তো বিবাহ করার পরও স্ত্রী হালাল হবে না। মোহর যদি পরিশোধ করার নিয়ত না থাকে তো বিবাহ সত্ত্বেও স্ত্রী হালাল হবে না।
তার হাসর নাসর হবে জিনাকারীদের সাথে। এটা আমরা বুঝে শুনে মোহর বাঁধব। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমার লেখা এই ব্যাপারে কিতাব আছে, ইসলামী বিবাহ। ইসলামী বিবাহ এই কিতাবটা দুনো পক্ষ ভালো করে পড়ে নিবে, যাতে বিবাহ উপলক্ষে বিবাহের আগে পরে কোনো নাফরমানি না হয়, গুনাহের কাজ না হয়। কারণ বিবাহে সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, মিল মোহাব্বত দেওয়ার মালিক আল্লাহ। যদি গুনাহ করা হয়, নাফরমানি করা হয়, আল্লাহকে অসন্তুষ্ট করা হয়, সেই বিবাহে আল্লাহ তাআলা খায়র বরকত দেন না, সুখ শান্তি দেন না, মিল মোহাব্বত দান করেন না। আল্লাহকে নারাজ করা হয়েছে, নবীজির সুন্নতকে জবাই করা হয়েছে, সুন্নতকে জবাই করা হয়েছে, দাফন করা হয়েছে। এখানে কোনো বরকত পাওয়া যাবে না। তো এই জন্য আমি বলতেছি, এখন তো বলার টাইম নেই, যে এই কিতাবটা আপনারা দেখে নেবেন, সকল কর্মকাণ্ড ওই কিতাব অনুযায়ী করবেন, আর কোন পক্ষই যেন গুনাহ না করে, বেপর্দা না হয়, গান বাদ্য না হয়, ছবি তোলাতুলি না হয়, এদিকে খেয়াল করবেন। এটা তো খুব ভালো করছেন যে কমিউনিটি সেন্টারে না যায় আল্লাহর ঘরে আসছে। এটাই নবীজির সুন্নত, এটাই নবীজির সুন্নত। এই সুন্নত যেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিছে, বাকিগুলো যেন তৌফিক দেয়। তাহলে আপনি হলে মেয়ের বাপ আর ইনি ছেলে। আমি আজকে এখানে ছেলের বাপ মেয়ের বাপ কোনগুণ কি পাই, এবং যে ছেলে বিয়ে করে তাকেও পাই। এই মজলিসে আমি একজন উপস্থিত। আমি এইটুকু বলতে চাই, ছেলের যাতে এহসান হয় মহরটা আদায় করতে। এহসান আহসান করতে পারবে, পার্থক্য না। আচ্ছা বলেন। এই পক্ষে আমি আমরা যেভাবে বলছে, ছেলেটার উপর যদি আমরা একটা পূজা দিয়ে দিই আর মোহরটা আদায় না হইল, তত জাহান্নামের পথ বাচ্চা নেই। এই জন্য এই ব্যাপারে আপনাদের একটু বক্তব্য দিচ্ছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি চাই যে এই ব্যাপার। আসসালাম আলাইকুম। আমি তো ইসলামের কথা পৌঁছাই দেওয়ার দায়িত্বশীল। আমল তো যারা ফিল্ডে আছে তাদের আমল করার দায়িত্ব। মেয়ের বাপ পরিচয় দিছে যে আমার সাথে ওনার সম্পর্ক আছে, মুরিদ, কিন্তু কাজটা তো সেরকম হয়নি। আমার সাথে সম্পর্ক আছে এই পরিচয় দিবেন, আমার মোহর এত বাড়ায় ধরবেন, এই দুটো মেলে না। আমার সাথে মুরিদ হইতে হলে তার সমস্ত কর্মকাণ্ড আমি যেভাবে হাদিস কোরআন বয়ান করি ওইভাবে হইতে হবে। খামাখা পরিচয় দিয়ে লাভ থাকে। তাহলে ঠিক আছে, 1.5 লক্ষ করেন, বাকি উনি দিতে পারলে হাদিয়া দিবে। যেভাবে করেন সেভাবে আমরা কিন্তু আমার নিকট আত্মীয় হবে। আমি বলছি, আমরা মেয়েটা যেহেতু একজন মুসলিম মেয়ে, নামটা যে একটা সুন্দর নামে আমি আটকাইয়া দেখলাম উম্মে হানি, সুতরাং তাকে আমরা ইসলামের শরীয়ত অনুযায়ী তাকে যেটুকু সম্মান দেওয়া দরকার এর চেয়ে আমরা বেশি দিতে চেষ্টা করি। শুধু 1.5 লক্ষ আমরা মেয়েটার জন্য 2.5 লক্ষ টাকার মালামাল স্বর্ণ রূপ বা এরকম শাড়ি ঘুরিয়ে দিই, আমরা কম দাম করি। মেয়েটার সম্মান আছে না, দরকার হলে আমরা আরো কিছু করি। ঠিক আছে, কিন্তু মোহর ধরেন 1.5 লাখ, বাকিগুলো হাদিয়া। ওনাদের তৌফিক তাহলে 10 লক্ষ দিক না, এটা হাদিয়া। এখন ওরা তো মশলা জানে না, যারা করছে তারা মশলা জানে। হ্যাঁ, নিজেদের মেয়েদেরকে নবীদের মেয়ের উপরে নিয়ে দেওয়া এটা একটা বেয়াদবি। আমাদের মেয়েদেরকে নবীদের মেয়ের উপরে নিয়ে দেওয়া এটা বেয়াদবি। আমাদের মেয়েরা নবীর মেয়ের থেকে উপরে না। এখন আমি খুতবা দিচ্ছি, আপনারা একটু সামনাসামনি হয়ে বসেন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم আপনারা মুস্তাফার মতো করলে ভালো হয়, জরুরি না মুস্তাফার মতো করেন। এবার আপনি বলেন, আমি আমার মেয়ে উম্মে হানি তার পক্ষ থেকে উকিল হইয়া মোহরে ফাতেমি 1.5 লক্ষ টাকা মোহরের আওয়াজে আপনি মোহাম্মদ ইনায়েতুল্লাহর নিকট বিবাহ দিলাম। আপনি শুনাই বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। শুনতে পাচ্ছেন তো? দোয়া দেন। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।